ঘড়ির কাঁটায় বাজে মাত্র 3:45 আর আকাশের কি করুণ অবস্থা দেখো। তাই দোনোমনো ভাবটা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে প্রবল আস্থা ছিল যে আজ নৈহাটি বড় মার দর্শন করব, পুজো দেব। আর আজকে ছিল শনিবার দিন, যে দিনটা আমি পুজো দিই। লঞ্চ ঘাট অবধি লাইন ছিল, কিন্তু এত সব ভাবনা চিন্তা না করে এসে যখন পুজো তখন দেব, মায়ের দর্শন তখন করবই, টুক করে লাইনে দাঁড়িয়ে পড়ি। এরই মধ্যে প্রথম দিকটা একটু লাইনটা দীর্ঘায়িত হয়েছিল, কিন্তু পরের দিকে আধ ঘন্টা পরে লাইনটা সুন্দরভাবে পরিচালনা করে যারা কমিটির উদ্যোক্তারা ছিলেন, এবং সুন্দরভাবে লাইনটা আস্তে আস্তে এগোতে থাকে। এখানে দুটো লাইন পড়েছিল, একটা সেদিন ভোগের খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছিল সেটার লাইন, আর একটা যারা পুজো বা দর্শন করবে সেই লাইন। আর ওখানে গিয়ে একটা অদ্ভুত সুন্দর বাতাবরণ, মানে ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। মানে আর এটা হচ্ছে ত্রিনাথ দেবের মন্দির, যেটাকে শিবের একটা রূপ বলে আমি অন্তত জানি। আর এই যে এখানে আমাদের গাড়ি অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, তার কারণ যেহেতু শনিবার দিন ছিল, ভিড়ের পরিমাণ অনেকটা বেশি হয়। টোটোর ব্যবস্থা ছিল, যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য টোটোর ব্যবস্থা রয়েছিল, মানে টোটো করতে পারো, তুমি ভাড়া করতে পারো। কিন্তু আমরা ঠিক করলাম আমরা পায়ে হেঁটেই যাব এইটুকু রাস্তাটা। তো আমাদের গাড়িটা অনেকটা দূরেই রাখা হয়েছিল। এখানে আসার পরে তোমার মন্দিরের ঠিক পাশেই একটা পুজোর সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকেই আমরা মায়ের সমস্ত ফুল, ভোগ, তাগা, এই সমস্ত সিঁদুর, আলতা, এই সমস্তগুলো কিনি এবং মায়ের পুজোর সামগ্রীগুলো কেনার পরে মায়ের ওখানে পুজো দিই। যেহেতু সেদিন ছিল দিনটা শনিবার, মায়ের মন্দিরে অসংখ্য ভক্তদের, দর্শনার্থীদের ভিড় জমায়েত হয়েছিল। কি পরিমাণে ভিড় ছিল, মানে আমি কোনোভাবেই ক্যামেরাটা তুলে কোনোভাবেই আমি নিতে পারছিলাম না। শেষমেশ হাত উঁচু করে ক্যামেরাটা নেওয়া হয়েছে, যতটা সম্ভব পেরেছি। আর এখানে পুজোর সিস্টেম খুবই ভালো, দুটো দড়ি টাঙানো ছিল, তার মধ্যেখানেই তোমাকে ওই এক ঝাঁক করে দর্শনার্থীদের, পুণ্যার্থীদের মায়ের দর্শন এবং পুজো করাচ্ছে। তারপরে তোমাকে নামগোত্র ধরে পুজো দিয়ে তারপরে তোমাকে আরও একটা এক্সিট পয়েন্ট রয়েছে, যেটা দিয়ে বেরিয়ে যেতে পারো। মাকে সেদিন সাজিয়েছিল পদ্ম দিয়ে, আর একটা সবুজ রঙের সুন্দর শাড়ি পরিয়েছিল। কি যে অপূর্ব লাগছিল সেটা বলার অপেক্ষা রাখে না, মানে ভীষণ সুন্দর লাগছিল, এত স্নিগ্ধ লাগছিল সেদিন মাকে। মানে মায়েরই রূপটা সত্যি আমি দেখিনি নিজের চোখে ফেসবুকে এতদিন পর্যন্ত। তবে নিঃসন্দেহে আমি পুজো ভীষণ ভালোভাবে দিয়েছিলাম। মায়ের বেদিতে মাথা স্পর্শ করে মায়ের সিঁদুর পেয়েছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে? আমি বেদিতে মাথা স্পর্শ করে অনেকক্ষণ ছিলাম, আমাকে ওঠার জন্য বারবার ওনারা অনুরোধ করছিলেন, কিন্তু তখন কোনো অনুরোধ বা শৃঙ্খলা আমার মানতে একেবারেই ইচ্ছে করছিল না। অনেক কিছু বলার ছিল, মায়ের সঙ্গে অনেক কথা বলার ছিল, সমস্ত কথা বলেছিলাম এবং মাকে সর্বোপরি একটা কথাই বারবার বলছিলাম, মা ভালো রেখো, ভালো রেখো। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটাকে প্লিজ দেখো।